রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আরো বলেন, দুইজন ফেরেশতা আমার কাছে এলো, তারা দুইজন আমাকে উপরে নিয়ে চলে গেল। নিয়ে যেতে 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 দেখলাম বিশাল বিশাল মানুষ, বিশাল বিশাল আকৃতি, ফুলে ফেঁপে মোটা তাজা হয়ে আছে, গন্ধে টিকা যায় না, মনে হচ্ছে তারা গ্রামের টয়লেট। আমি বললাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা যারা মোটা তাজা হয়ে আছে, গন্ধে টিকা যায় না, এত উঁচু উঁচু বিশাল আকৃতি ধরে আছে, এরা কারা? বলা তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াহুমুজ জিনা, এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচার নেই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই সকল, অতএব আমি আমার যুবক ভাইদেরকে বলবো, হে আমার যুবক ভাই যারা এখনো জেনার কাজে লিপ্ত আছে, তাদেরকে আমি বলতে চাই, এই জেনার কাজ থেকে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করুন। এই পাপকে ঈমান দিয়েই সরাতে হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও পাপ হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লেও পাপ হবে, বুরখা পড়লেও পাপ হবে। যদি ঈমান কম থাকে তাহাজ্জুদ পড়লেও ওই পাপ থেকে সে নিজেকে বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে